তারপর আবার আমরা আমাদের জার্নি রিজিউম করব। ও ফিল্টার কফি ব্রেক। চা কি বলছিল ভেড়াটা নাকি আছে শিপ ফার্ম হে গাইস, আজকে হলো ডে 2 আমাদের কোডাইকানাল ট্রিপের। এখন বাজে হচ্ছে 9টা। যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকে যাব হচ্ছে সাইট সিনে। অনেকগুলো সাইট সিন আছে, ঠিক আছে। এটা আমার বউ খুব ভালো করে জানে। বউ বলেছে এটা নাকি বিশাল একটা সারপ্রাইজ। লেটস সি হোয়াট হ্যাপেন্স। তো স্টে টিউনড, দেখা যাক সারাদিনে কি হয় আজকে। চলো বাই। একটা প্রচন্ড অফবিট লোকেশন দিয়ে আমরা আজকে সাইট সিইং শুরু করছি। এটা বেসিক্যালি কোনো স্পট নয়, এটা কোডাইকানালে ভীষণ ফেমাস পাইন ট্রি ফরেস্ট, তাই তো বাবাই? ইয়েস, তাই তো বললো। এটা কোনো টুরিস্ট স্পট নয়, এটা তো এমনি পাইন ট্রিজ কোডাইকানালে সব জায়গায় টুকটাক দেখাই যায়। বাট এটা একটা মানে অদ্ভুত অন্য রকমের একটা জায়গা, দারুণ জায়গা, মানে ভাষায় প্রকাশ করা কঠিন কেমন লাগছে এখন চোখে। স্টিল আমরা চেষ্টা করছি যতটা দেখানো যেতে পারে। জায়গাটা এতটা স্পেকটাকুলার, মানে বলে বোঝানো সম্ভব নয় যে কতটা সুন্দর এই জায়গাটা। অ্যান্ড এত ভালো ফিলিং হচ্ছে না যে এত সুন্দর ভিউটা, মানে এত সুন্দর ভিউটা। তো মানে জাস্ট এখান থেকে সরতেই ইচ্ছে করছে না। মনে হচ্ছে সারাদিন দাঁড়িয়ে থেকে যদি এই ভিউটা দেখা যায়, মানে যদি দেখতে হয়, আমি সত্যি এই ভিউটা দেখতে দেখতে সারাদিন কাটিয়ে দিতে পারি। মানে অসাধারণ অসাধারণ এক কথায়। এখন আমাদের একটু চা ব্রেক, তারপর আবার আমরা আমাদের জার্নি রিজিউম করব। ও ফিল্টার কফি ব্রেক, চা ব্রেক নয়।
চিনচিলা গ্রে জায়ান্ট ডাচ। সুইট আমার দুটো তিনটি ও মুখটা দেখো। দুটোগুলো দিয়েছে বাচ্চা। এখানে দেখো কত বাচ্চা। ক্যাপিবারা এটা দেখো। বাহ! এখন আমরা একটা অসাধারণ পয়েন্টে এসেছি। এটা একসাথে শিপ ফার্ম, মান্নাবানুর লেক অ্যান্ড অনেকগুলো স্পট একসঙ্গে এক জায়গাতে। বাট আমি সত্যি জানি না, আমি এরকম জায়গার কোনোদিন আমি ইন্ডিয়াতে আছে বলেই আমি জানতাম না। মানে এত সুন্দর জায়গাটা, মনে হচ্ছে মানে আই মিন প্যারাডাইস, আমার এরকম লাগছে। একবার জাস্ট এইদিকের ভিউগুলো দেখো। গাইজ দেখতেই পেলে কোথায় আছি এখন আমরা। সো এখন আমরা যাচ্ছি লেকটার পাশে, সামথিং মান্নাবানুর এরকম কিছু একটা নাম লেকটা। বউ আসছে পেছন পেছন। ভাই ঘাস ফাঁসগুলো দেখছো? হ্যাঁ দেখো আমার ডাকছে আবার। কি ফোনটা আবার চাইছে, ভগবানই জানে কেন চাইছে। কি চাই? বউ ফোনটা নিয়েছিল ছবি টবি তোলার জন্য, যেদিকেই দেখছে খালি মনে হচ্ছে ছবি তুলি ছবি তুলি। এত সুন্দর জায়গা রে ভাই, রে ভাই এত সুন্দর জায়গা তো দেখা যায় না সব জায়গায়। হেব্বি জায়গাটা। কি বলছিল ভেড়া টেড়া নাকি আছে, শিপ ফার্ম। একটা তো ভেড়া দেখতে পেলাম না। এমনি ভেড়া প্রচুর দেখতে পারবে, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। বাট আমাদেরই চোখে পড়ছে না। এই ধরে নামছে। কি হলো, স্ট্রাগল হচ্ছে? নামতে কি হেভি স্ট্রাগল নাকি? ও এটা বলছিস আই এম আ ফুল? ধরো ফুলটা এত কষ্ট করে তোমার জন্য আমি মাঠ থেকে তুলে এনেছি। বুঝতে পারছো, গিফট আমার জন্য। দেখো দূরে এইরকম একটা জায়গাতে প্রচুর ভেড়া আর কি ওখানে এখন ছেড়ে দিয়েছে, তো ওরা রয়েছে ওখানে।
বাট এখানে মাঝখান দিয়ে একটা কাটা তার আছে, যেটার জন্য আমরা তো অত দূর যেতে পারবো না, ওই পাশটা যাওয়া যায় না বেসিক্যালি। বাট একটু যদি ভেড়াগুলোকে কাছ থেকে দেখতে পারতাম, তাহলে আর আফসোসের মানে আর আফসোস করার জায়গাটা থাকতো না। বাট ওভারঅল এক্সপিরিয়েন্সটা তো অসাধারণ, মানে অনেক কিছু নিয়ে ফিরছি একটা জায়গা থেকে, দারুণ লাগছে। শিওর সরি স্যার কেমন ফিলিং বাবা ঘোড়াতে চড়ে? সারাজীবন তো খচ্চর দেখে এসেছি, পুরীতে খচ্চর দেখেছি, দার্জিলিংয়ে খচ্চর দেখেছি, ভাই এইগুলো হচ্ছে ঘোড়া ভাই, স্ট্যালিয়ান হর্সেস, মানে টেমনি ফিলটাই আলাদা। অ্যানিমাল ক্রুয়েলটি তো পরে আমি জানি, বাট স্টিল ইটস নাইস। মানে প্রথমবার ঘোড়ায় ওঠার অভিজ্ঞতা, তাই না বলো? খারাপও লাগছে যে এরকম ভাবে ওর পিঠে চড়ে যাচ্ছি, বাট আবার ভালোও লাগছে। বাট এটা তো ওরা তো ক্যারেজ টানতে পারতো, ওরা তো সেভাবেই ওদের তৈরি। এক্স্যাক্টলি, আজ থেকে তো ঘোড়া ক্যারেজ টানছে না, বহু যুগ ধরে ক্যারেজ টানছে। তো আজকে একটা মানুষকে টানছে, আমার মনে হয় না বিশাল একটা ক্রুয়েলটি আমি কিছু করলাম, সবাই চড়ছে আমি ওর নাম অ্যালেক্স, আমি যার উপরে বসলাম। ভীষণ ভালো ছেলে, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, ঘুম পেয়ে গেছে ওর। গাড়িতে তো একদম ঘুমিয়ে পড়েছিলাম, সব জায়গায় ঘুরে ঘুরে এত রিল্যাক্সিং লাগছিল না যে আর ভিডিও করতেই পারিনি। এখন আমরা এসেছি দুপুরে লাঞ্চ করতে, ভীষণ সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে এসছি। আমরা জাস্ট খাওয়া শুরু করব, এখন এখানে বসে আছি আর ওয়েট করছি খাবারের।